নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শোনো, হিন্দুস্তানের হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, যদি তুমি বেঁচে থাকো এই যুদ্ধে অংশগ্রহণ করবা। এই যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ যুদ্ধ। 1/3 মুসলমান শাহাদত বরণ করবে। অনেক মুসলমানেরা গাদ্দারি করে যুদ্ধের ময়দান থেকে পালায়া যাবে, কিন্তু শেষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং ওই সময়কার স্বল্প সংখ্যক মুসলমানদের দ্বারাতে তাদের রাজধানী দখল হবে এবং ওই সময়কার হিন্দু শাসকের গলার মধ্যে দড়ি লাগায়া রাজপ্রাসাদ থেকে মুসলমানরা কুকুরের মতো টেনে টেনে বের করবে। মোদিকে বলবো রসুলের বাণী সত্য, চাপাবাজি দাঙ্গাবাজি বন্ধ করো, না হয় ওই দিনের অপেক্ষায় তুমি থাকো যদি মুসলমান যুবকেরা তোমার গলার মধ্যে রশি লাগায়া লাল কেল্লা থেকে বের করে তোমাকে রাজপথে কুকুরের মতো পিটায় পিটায় হত্যা করবে। আপনারা কি ভয় পান নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাসাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দুইটা দল, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবেন। এক দল হচ্ছে তারা